রাম জন্মভূমিতে নীরবেই রইলেন গুমনামি বাবা ওরফে অনেকের মতে নেতাজি। একে একে মিডিয়া সেন্টার খালি হয়ে গেছে। রাম কথা সংগ্রহশালা বন্ধ হবে, শুরু হবে জনসাধারণের জন্য মিউজিয়ামকে তৈরি করার আয়োজন। কত মিডিয়া এলো, কত রিপোর্টিং হলো, কিন্তু একজনও দোতলায় উঠে দেখলেনই না যে এখানে আরেকজনের মিউজিয়াম হচ্ছে, গুমনামি। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি, মিডিয়া এক এক করে যেতে শুরু করেছে। মিডিয়া সেন্টার অযোধ্যা ধামে এই মুহূর্তে রয়েছি এবং কি অদ্ভুতভাবে রহস্যজনকভাবে এই মিডিয়া সেন্টার যেখানে তৈরি হয়েছে এবং এটা গোটাটা কিন্তু রাম কথা সংগ্রহালয়, অর্থাৎ শ্রী রামচন্দ্রের যাবতীয় যে সমস্ত গল্প, রামায়ণের গল্প, এই সমস্ত কিছু ঠিক এই জায়গাতে রাখা হচ্ছে এবং একটু একটু করে এই যে পাথরের থেকে বানানো যে সমস্ত সভ্যতায় শ্রী রামের উল্লেখ রয়েছে এবং কাছি তামিলনাড়ু থেকে যে সমস্ত মূর্তি আনা হয়েছে, যে সমস্ত মূর্তি এই মুহূর্তে রেপ্লিকা তৈরি করা হয়েছে লবকুশের, সেই সমস্ত কিছু রয়েছে এবং রামের দরবার রয়েছে এই মুহূর্তে। এই রামের দরবার, তার যে গল্প বাচ্চাদের জন্য, এই সমস্ত কিছু বলা হয়েছে এবং তার পাশাপাশি কি অদ্ভুতভাবে শ্রী রামচন্দ্রের নামে মিউজিয়াম হতে পারে, কিন্তু গুমনামি বাবার নামে এখানে গোটা একটা দোতলার ফ্লোর রেখে দেওয়া হয়েছে। খুব কোইন্সিডেন্টালি গুমনামি বাবা, তার যে ঘরে নেতাজি সুভাষচন্দ্র বোসের বাবা মার ছবি পাওয়া গেছিল, দক্ষিণেশ্বরের মন্দির ছবি পাওয়া গেছিল, বহু বাঙালি লেখকের বই পাওয়া গেছিল এবং দেখো এখানে যদি আমি জুম করে দেখানোর কথা বলি, এই মুহূর্তে গুমনামি বাবা এবং তার পাশাপাশি একটি কেস, যে সুভাষচন্দ্র বোস রাষ্ট্রীয় বিচার কেন্দ্র ফৈজাবাদ ভার্সেস ইউপি গভর্নমেন্টের যে কেস, এই মুহূর্তে এই যে ঘর, এই ঘরের মধ্যেই যদি নেতাজি সুভাষচন্দ্র বোসই হন, নেতাজি সুভাষচন্দ্র বোসের শেষ 20টা বছরে সমস্ত জিনিস এই দুটো ঘরের মধ্যে রেখে দেওয়া হয়েছে। আর যদি নেতাজি সুভাষচন্দ্র বোস আসলে গুমনামি বাবা না হন, এত সাধু সন্ত রয়েছেন, তাদের কারোর কোনো গ্যালারি তৈরি হয়নি এই গোটা রামকথা মিউজিয়ামে। কারণ নয়, কোনো এত সাধু সন্ত সন্ন্যাসী ব্রহ্মচারী কি এমন করেছেন এই গুমনামি বাবা ওরফে ভগবানজি, যার জন্য শ্রী রামচন্দ্রের যে ভূমি, পবিত্র ভূমি অযোধ্যা, সেখানে তাকেও গুরুত্ব দেওয়া হয়েছে। তাহলে কি ভারতবর্ষের যে জাতীয় নায়ক নেতাজি সুভাষচন্দ্র বোস এবং অযোধ্যা নগরী থেকে উঠে আসা গোটা দেশের যে জাতীয় নায়ক শ্রী রামচন্দ্র, এই দুজনেরই কি আসলে অযোধ্যার ভূমি এবং অযোধ্যার মানুষ জানেন, সেটা সরকারও জানে, কিন্তু কোথাও গিয়ে হয়তো প্রামাণ্য হিসাবে দেখানো যাচ্ছে না বলে গুমনামি বাবার এই মিউজিয়াম, সেই মিউজিয়ামটাই তৈরি করে রাখতে হচ্ছে। কিন্তু এখান থেকেই আমাদের প্রশ্ন, অযোধ্যায় যদি রামলালার প্রতিষ্ঠা হতে পারে, অযোধ্যায় যদি রামলালার সত্যি সামনে আসতে পারে, এবার আসুক না নেতাজি সুভাষচন্দ্র বোসের সত্যিটা সামনে, এবার আসুক না সমস্ত তথ্য, নেতাজির শেষ 20 বছরে কি হয়েছিল। ঠিক সেখানে, অর্থাৎ এই উত্তরপ্রদেশের ফৈজাবাদে সেখানে রিপাবলিক বাংলা পৌঁছে গিয়েছিল এবং যেখানে গুমনামি বাবা থাকতেন তার বাড়ির ভেতরেও কিন্তু প্রবেশ করেছিল রিপাবলিক বাংলার প্রতিনিধি। সেখান থেকে বেশ কিছু সামগ্রী পাওয়া গিয়েছে এবং যার সঙ্গে কিন্তু হুবহু অনেকটাই মিল পাওয়া গেছে নেতাজির। আমরা একটুখানি গ্রাফিক্যালি এবং একই সঙ্গে সেইগুলো দেখানোর চেষ্টা করব। দেখুন, জার্মানির তৈরি দুটি বাইনোকুলার সেখান থেকে পাওয়া গেছে, একই সঙ্গে নেতাজির পিতা মাতার ছবিও পাওয়া গেছে এবং সেই ঘর থেকে নেতাজির দুটি পারিবারিক ছবিও পাওয়া গেছে। এরই পাশাপাশি ধূমপানের 3টি পাইপও সেখান থেকে মিলেছে। জার্মানি ও ইটালির চুরুট, যে ধূমপানের 2টি পাইপের কথা বলছিলাম, গোল ফ্রেমের চশমা পাওয়া গেছে সেখান থেকে। গুমনামি বাবার ব্যবহৃত একাধিক সামগ্রী, রোলেক্স হাত ঘড়ি পর্যন্ত সেখান থেকে পাওয়া গেছে। একই সঙ্গে টাইপরাইটার, যে টাইপরাইটার ব্যবহার করে তিনি কাজ করতেন, চীন তিব্বতের ওপর একাধিক বইও সেখানে পাওয়া গেছে, অর্থাৎ সেই ঘর যেখানে গুমনামি বাবা থাকতেন। একাধিক সংবাদপত্র এবং পত্রিকাও সেখান থেকে কিন্তু পাওয়া গেছে, রেডিও পাওয়া গেছে সেখান থেকে। এরই পাশাপাশি দেখাবো যে সেই ঘর থেকে আর কি কি পাওয়া গেছে। দেবব্রত বিশ্বাসের গানের ক্যাসেট পর্যন্ত সেখানে পাওয়া গেছে, অর্থাৎ গুমনামি বাবার সেই ব্যবহৃত ঘর থেকে একটি পকেট ঘড়ি পর্যন্ত পাওয়া গেছে সেই ঘর থেকে। এরই পাশাপাশি কাপ সেট তো রয়েছে, তার ব্যবহার করা বিভিন্ন কাপ সেট, সেগুলো পাওয়া গেছে। এবং দেখুন, যেমনটাই বলছিলাম যে গুমনামি বাবার সেই ঘর এবং সেই ঘর থেকে যখন এই সামগ্রীগুলো পাওয়া যাচ্ছে এবং যেখান থেকে মনে করা হচ্ছে যে এই সামগ্রীগুলোর সঙ্গে কোথাও গিয়ে নেতাজি তিনি যেগুলো ব্যবহার করতেন সেগুলোর মিল, এবং যখন নেতাজির পারিবারিক ছবির কথা বলা হচ্ছে, তার বাবা মার ছবির কথা বলা হচ্ছে, সেখানে কোথাও গিয়ে যে ধোঁয়াশা এত বছর ধরে তৈরি হয়েছে সেটা হয়তো আরও একবার উস্কে দেওয়া হলো। কারণ শেষ জীবনে উত্তরপ্রদেশের এই ফৈজাবাদেরই একেবারে 1982 থেকে 1985 সাল পর্যন্ত রামভবন নামে একটি বাড়িতে ভাড়া ছিলেন গুমনামি বাবা এবং তার মৃত্যুর পর ঠিক এই সামগ্রীগুলো সেখান থেকে পাওয়া গেছে। ভগবানজি, অর্থাৎ যাকে আমরা গুমনামি বাবা বলি, ভগবানজিও বলি,
তার বাড়ি থেকে উদ্ধার হয়েছে এবং যার সঙ্গে নেতাজির ব্যবহার করা বস্তুগুলির একেবারে হুবহু মিল খুঁজে পাওয়া যায়। আপনাদেরকে দেখাচ্ছিলাম, সেখানে নেতাজির পিতামাতার ছবি পাওয়া গিয়েছে, দুটি পারিবারিক ছবি পাওয়া গেছে।